Welcome to the number one season 8. আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। ভালোবাসা নেই যে বয়স, নিয়ম নেই যে কোনো, স্বামী স্ত্রী থাকবো সাথে, বিপদ এলেও যেন। যতই বাধা এসেছে পথে, ছাড়েনি তোমার হাত। আমরাই হব সেরা জুটি, করব বাজিমাত। চারজন দারুণ স্বামী স্ত্রী জুটিকে নিয়ে জমজমাট 1 ঘন্টা কাটাবো আজকে। প্রথমে আছেন শগুনা মুখার্জি এবং জয়দীপ মুখার্জি। নমস্কার দিদি, আমি গড়িয়াহাট ডোভার লেন থেকে এসেছি। আমাদের 21 বছরের বিবাহিত জীবন। আমরা সবসময় নিজেদের অসুবিধে অনুযোগটাকে সবসময় বড় করে দেখি যে আমাদেরটাই আমরা সব থেকে বেশি বোধহয় প্রবলেমে আছি। কিন্তু এই কোভিড-19-এর এই 3 মাস আমি উপলব্ধি করলাম যে আমি অনেকের থেকে অনেক ভালো আছি। সেটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ জয়দীপ বাবু। এখানে এসে ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আমরা গল্প করব। এরপরে আছে পিয়ালি গুড়ে কর্মকার এবং শান্তনু কর্মকার। নমস্কার দিদি, আমি আসছি ঢাকুরিয়া থেকে। এই লকডাউনে আমার কিছু জীবনের স্বপ্ন পূরণের ঘটনা গল্প তোমার সঙ্গে বলতে আমার এখানে আসা। থ্যাংক ইউ শান্তনু বাবু, আপনি যেখানে এসেছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। আমরা গল্প করব। এরপর আছেন মধুমিতা চ্যাটার্জি এবং দেবাশিস চ্যাটার্জি। নমস্কার রচনা, আমরা এসেছি আসানসোল থেকে। আমাদের 40 বছরের বিবাহিত জীবন, এর ওঠা পড়া, কিভাবে ভালোবাসা বাড়ছে, নির্ভরশীলতা বাড়ছে, সেই সব গল্প তোমার সঙ্গে শেয়ার করব। এই 40 বছরেও কিন্তু একটা নতুন ফেজ গেল কিছুদিন আগে, একদম তাই নাকি? হ্যাঁ, এরকম এক্সপিরিয়েন্স আগে হয় কাউর হয়নি কখনো, সকলের জন্য ফার্স্ট টাইম ইন লাইফ। সারা পৃথিবীর জন্য ফার্স্ট টাইম। সত্যিই তাই। আমরা গল্প করব। নিশ্চয়। এরপরে আছে নিশা রায়চৌধুরী পান এবং রাহুল পান। নমস্কার দিদি, আমরা হাওড়া শালকিয়া থেকে এসেছি। আমার জাস্ট লকডাউনের আগেই বিয়ে হয়েছে। তো লকডাউনের পরে বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্স, সেটাই আমি তোমাকে আজকে গল্প করতে এসেছি। রাহুল, এক্সপিরিয়েন্স ভালো তো? 3 মাস মানে আমার জীবনে তো 3 বছর ধরেই লকডাউন চলছে। লাস্ট জবে থেকে প্রেম শুরু হয়েছে আর কি, তবে থেকে সেই গল্পটাই করব। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। দিদি নেমে যাই। প্রথমে কথা বলবো শগুনাদি এবং জয়দীপ বাবুর সাথে। 3 মাসে অনেক কিছু উপলব্ধি করেছেন, কিছু করেন আপনারা, কাজের সাথে যুক্ত আছেন? আমি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট। তো Okay. আমাদের কোম্পানি হচ্ছে মেঘদূতম ট্রাভেলস। ওকে, এই ট্যুরিজম রিলেটেড এই বিবাহিত জীবনের পরে আমরা যখন সারা পৃথিবী জুড়ে ঘুরি, তখন আমার ওয়াইফ একদিন খুব একটা মজার কথা বলে আমাকে। মাকাওতে ঘুরতে গেছি, আমরা অনেকেই গেছি। ওখানে আমাকে ডে ট্যুরে দেখাচ্ছে একটা 60 বছরের পুরনো চার্চ। আমি ওকে বলছি, হ্যাঁ গো, আমার বাপের বাড়ি তো 150 বছরের পুরনো। আমরা যদি গঙ্গা দিয়ে নৌকো করে যাই, দুপাশে 500 বছরের বাড়ি দেখতে পাবো। একদম। মানে কিন্তু ট্যুরিজমটাকে ওরা কেমনভাবে তুলে ধরছে, অথচ আমাদের এত হেরিটেজ, আমাদের ইতিহাসটা তো অনেক স্ট্রং। So true. আমাদের কলকাতার অলিতে গলিতে ইনস্টলেশন আর্ট আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। মানে একটা নর্দমার ধারে এমন একটা স্ট্রাকচার করে দাঁড়িয়ে দিতে পারছে, ভাবাই যায় না এটার পাশে একটা, মানে ওটা চিন্তাই করতে পারা যায় না। তো আমরা ইনস্টলেশন আর্ট দেখতে বিদেশ যাচ্ছি, কেন আমাদের কলকাতা নয়? বিদেশ থেকে ট্যুরিস্ট কেন কলকাতায় আসবেন আমাদের এই কলকাতা দুর্গাপুজো দেখতে? আচ্ছা। তোমার ট্রাভেলের ট্যুরিজমের মাস্টার ডিগ্রি করা, তুমি কেন এটা নিয়ে একটু ভাবছো না? তখন আমরা এই পাইলট প্রজেক্ট নিয়ে দুর্গাপূজাকে গ্লোবাল সেন্সিটাইজেশন করব 2010 থেকে। এবার প্রত্যেক দিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। যেখানে গেছি কলকাতায়, ইউ মিন টু সে কলকাতায় এই জিনিস হয়, বিকজ উইথ মানে ডিউ সবাইকে রেসপেক্ট। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছি যে হ্যাঁ কলকাতায় এই জিনিস, বলে এই গ্র্যান্ডিয়ার, মানে ওরা প্রথমে বুঝতে শোনেইনি, জানেই না। আমাকে বলেছিল, আমরা একবার মিউজিয়াম দ্য মডার্ন আর্টের আমার ডিরেক্টরের সঙ্গে দেখা করতে গেছিলাম। আমরা 2013-তে ফ্রান্স থেকে আর্টিস্ট নিয়ে এসে কলকাতা দুর্গাপূজাতে উনি কাজ প্রথমে করেছি। পাঠাতে চাননি, আমাদের বলেছেন শিল্প সংস্কৃতির পীঠস্থান হচ্ছে এই প্যারিস, তুমি আমাকে আর্ট শেখাতে এসছো? মানে পারলে জয়দীপকে বার করে দেয় চেম্বার থেকে। তখন পরবর্তীকালে উনি 2জন আর্টিস্ট পাঠিয়েছিলেন যিনি কলকাতায় দুর্গাপূজায় কাজ করেছিলেন। এই দুর্গাপুজোর সূত্রে আমাদের খুব সুন্দর রিলেশন হচ্ছে কুমারটুলি থেকে। এবার আমাদের এই কোভিড-19-এর কাজ সম্পর্কে বলবো। কুমারটুলি থেকে আমরা ফোন পাই এপ্রিল মাসের প্রথম প্রথম দিকে যে দাদা এখানে 3টে ঠাকুর আটকে গেছে, রক্ষেকালী, মা শীতলা, অন্নপূর্ণা ঠাকুর, 3টে ঠাকুর আটকে গেছে। এবার আর্টিস্টরা কি করেছে, পয়সা ইনভেস্ট করে ঠাকুর তো বানিয়ে নিয়েছে, লেবার পেমেন্ট করতে হচ্ছে, সব করতে হচ্ছে। সবাই তো ওভার দ্য ফোন, এত বছরের রিলেশন, ফোনের অর্ডার নিয়েছে। লকডাউন ঘোষণা করার পর কেউ ঠাকুর নিতে আসেনি, এবার ঠাকুর আটকে গেছে, পয়সা কাজ পায়। নেই, খাওয়া নেই। ইন দ্য মিন দ্য সেম টাইম উত্তর কলকাতার একটা নিষিদ্ধ পল্লী থেকে একজন আছেন শঙ্কর সরকার বলে, ওখানকার বাচ্চাদের উনি পড়ান। একদম ক্রেস থেকে শুরু করে ক্লাস মানে 12 অবধি। উনি ফোন করেন যে জয়দীপ বাবু, এদের বাচ্চাদের খাওয়ার নেই।
তখন আমরা থাকতে পারিনি। দেখুন আমাদেরও ব্যবসা বন্ধ, আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রি একদম ক্লোজ ডাউন, ভীষণভাবে affected, একদম হ্যাঁ। পুরোটাই এফেক্টেড। আমার বড় মেয়ে বলে এই টাইমে যদি মানুষের পাশে না দাঁড়াও তাহলে আর কবে। এবার অফিস স্টাফ আছে ডাকতে পারছি না, ড্রাইভার আছে ডাকতে পারছি না, হাজব্যান্ড ওয়াইফ দুজনে, ও গাড়ি চালিয়েছে আমরা গেছি, কিছু দোকান 2 ঘন্টার জন্য খোলা, এই এরিয়া 2 ঘন্টার এখানে জন্য, 400 কিলো চাল, ওখানে 300 এখানে কিলো চাল আলু, পাচ্ছি, এখানে এখানে 50 আলু কিলো পাচ্ছি, তেল। মানে এক জায়গায় তো সবকিছু পাওয়া যাচ্ছে না। সেই বস্তা উঠিয়েছি দুজনে মিলে, এনে বাড়িতে এসেছি, সেগুলো স্যানিটাইজ করেছি দিয়ে করে রাতে 2 মেয়ে আমার মা সবাই মিলে প্যাকিং করেছি। পরের দিনকে আমরা ছুটেছি কুমারটুলি, পরের দিন ছুটেছি আমরা রমেশ দত্ত রমেশ স্ট্রিটে। দত্ত স্ট্রিট, এবং আমরা এক জায়গায় একবার দিইনি, 2বার 3বার করে দিয়েছি, সবটা নিজেদের খরচে। পুরোটাই। সবটা। এই করতে করতে আমাদের একজন বম্বে থেকে কন্ট্যাক্ট করে যে একজন মথুরাপুরে মল্লিকা বলে একজন মহিলা, উনি 400-500 মহিলাকে নিয়ে সাজ শিল্পের কাজ করেন। সোলার কাজ করে আর কি। ওদের গ্রামে কোনো খাবার নেই, আজ 15 দিন হয়ে গেছে, তুমি ইমিডিয়েট কিছু বন্দোবস্ত করো। আমরা দেন অ্যান্ড দেন সমস্ত চাল ডাল সয়াবিন আলু তেল পেঁয়াজ যা পেয়েছি বেবি ফুড নিয়ে ছুটেছি। সুন্দরবনে 9বার গেছি। মানে সেকেন্ড মে, আমি বলি সেকেন্ড মে একটা ডিস্ট্রেস কল আসে, অরফেনেজ আছে ঠিক দীঘার থেকে 29 কিলোমিটার আগে, অন্তর্দয় বলে বলরামবাবু চালান, উনি ফোন করে যে জয়দীপ এখানে 300 অনাথ বাচ্চা, তার মধ্যে 150 গার্ল চাইল্ড, মানে ছোট, তাদের জয়দীপ বাবু খাবার আমাদের নেই। মানে ওই রাতে আমরা শোনা পরের দিন এখানে ম্যাটাডোর গাড়িও পাওয়া যায় না, তো আর এতটা পথ যাওয়া, এতটা এতটা পথ পথ যাওয়া। ওই ম্যাটাডোরে নিলাম, আমাদের ইনোভার মধ্যে গাড়ি নিয়ে এখান থেকে ওখানে গিয়ে 250 দেখি 8 মাসের বাচ্চাও রয়েছে। মানে আমি বলবো দিদি, রাস্তায় দাঁড়িয়ে যদি আমি কোনো একটা ছেলেকে দিয়ে বলবো না যে ভাই এটার মধ্যে বিস্কিট আছে খা, এর মধ্যে কোভিড থাকতে থাকতেও পারে পারে। কিন্তু তুই এটা খেলে তোর পেট ভরবে, মানে ও বলবে দিদি আগে দাও, আমি না খেতে পেয়ে মরবো, তুমি আমার খাবারটাকে দাও আমি খাই, কোভিডে COVID পরেরটা দেখা দেখা যাবে। মানে এই সিচুয়েশন আমি চোখের সামনে দেখে এসে আমি বলছি না যে আমার এই উপলব্ধি, যে আমার মনে হয় আমি অনেক ভালো আছি অনেকের থেকে, মানে আমি যা দেখে এসেছি। আর এই কোভিড তো যা ছিল, তারপরে 20 তারিখ আমফান আমফানে পরে। আমাদের বেঙ্গলকে মানে একদম শুইয়ে দিয়ে গেছে। মানে আমি মথুরাপুরে করোনার ত্রাণ নিয়েও আমি গেছি, আমফানের পর যখন গেছি, মানে একজন মহিলা, তার প্রমাণ হচ্ছে উনুনটা রয়েছে, সেটাই তার প্রমাণ, তার ঘর, মানে সে ওখানে থাকে কিছু নেই। একজন মহিলা রান্না করছে, একটা শাড়ি দিয়ে এরকম ঘিরে রেখেছে জায়গাটা, আমি তুমি এখানে রান্না করছো বলে এটাই রান্নাঘর, আমার সব উড়ে গেছে। 103 বছরের মহিলা এসছে ত্রাণ নিতে, সে সোজায় দাঁড়াতে পারছে না। আমার মিসেসকে এসে বলছে এ তুই খেতে দিবি, তুই খেতে দিবি, দিয়ে ঝরঝর করে কাঁদছে। মানে কি বলবো, আমি যখন উত্তর কলকাতায় দিচ্ছি, একটা বাচ্চা এসছে 4 বছরের বা 5 বছর হবে হয়তো বয়স, তার ছোট্ট ছোট্ট হাতে আমি যে দিচ্ছি, সে 4 কিলো চাল 2 কেজি আলু কি ধরবে। আমার তখন চোখে জল আসে যে ওর হাতে তো আমার বই খাতা দেওয়া উচিত, আমি ওকে ত্রাণের জিনিস দিচ্ছি। মানে এই কোভিড-19 না আমাদের চোখে আঙুল দিয়ে আর দেখিয়ে দিয়ে এখনো গেছে চলছে অনেক আমাদের, জিনিস, এখনো চলছে। আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আরোয়া থেকে কল আসছে, বন্দরখালি, যেখানে এরকম পরিবার ঘরে মেয়েদের নিয়ে আছে, উপরে ছাদ নেই। আমাদের নেক্সট ত্রাণ আমরা সেখানেই নিয়ে যাব। ধরুন মার্চ মাসের এন্ড থেকে শুরু হয়েছে, এখন তো প্রায় 3-4 মাস হয়ে গেল। 100 দিন এখন হয়ে শুধু গেল। আপনারাই শুধু করে যাচ্ছেন, আপনাদের সাথে কোনো সংগঠন এসছে এগিয়ে এসছে হাত মিলাতে? আমরা যখন করে নিয়েছি অনেকটা হয়ে যাওয়ার পর যা হয়, আমাদের নিজেদের বন্ধু প্রচুর লোক বান্ধব হেল্প করেছে, প্রচুর আননোন help- ম্যান অন দ্য স্ট্রিট হেল্প করেছে। কিন্তু ওই টাইমে যখন সব তখন দেখুন আপনারাই শুধু ছিলেন। হ্যাঁ, এখনো আছে। আমি কারো দেখুন- দিকে তাকাইনি যে কেউ কিছু কে দেবে, আসবে, তবে কে না। না আর আসবে। তখন না। একটা ভয়ের বাতাবরণ ছিল, মানে একটা মারণ ভাইরাস, চারিদিকে ইনফেকশন। তখন মনে হয়েছিল আমার ইম্পর্টেন্ট হচ্ছে আমি বাচ্চাটার মুখে খাবারটা নিয়ে এবং পৌঁছে দেবো, সবাই সেটাই ভেবেছে এরা আমার- কি পাগলামি করছে। মানে প্রত্যেক দিন লোকে ভেবেছে লোকে যে এদের ভেবেছে। এফেক্ট করবে, এদের নিশ্চয়ই করোনা হবে। এদের ঘরে কিন্তু দুটো
তো রিভিউ নেব যে যার যেরকম দরকার যতটা আবার যা পারবো। লাগবে আবার দেব। আশা করি মা দুর্গার কৃপায় সামনের বছর সব ঠিক হয়ে যাবে। তো এই ইয়ারটা আমরা একাডেমিক ইয়ারটা আমরা ওদের সাপোর্ট করে দেবো। ভেরি গুড, খুব ভালো লাগলো পরিচয় হয়ে এবং এত সুন্দর কথা শুনে জয়দীপ বাবু এবং শগুনাদি। আপনাদের মতো মানুষ থাকলে আমাদের কোনো চিন্তা নেই। এরকম আগামী দিনেও আমরা আশা করব আজকে ওদের গল্প শুনে যে অন্য দম্পতিরা আপনারা এগিয়ে আসবেন, আমরা সবাই এগিয়ে আসবো এবং আমাদের এই চিন্তা ভাবনাটাতে বিশ্বাসী হতে হবে যে মানুষের পাশে দাঁড়াতে হবে। একদম খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। এখানে অনেকগুলো স্মাইলি বল আছে, সফট নরম স্পঞ্জের বল আছে, আর এখানে আপেল রাখা রয়েছে। একটা মোড়া আছে, মোড়াতে বসবেন, হাজব্যান্ডরা বসে মাথায় ব্যালেন্স করে আপেলটাকে রাখতে হবে, আর ওয়াইফদের ওই বলটাকে মেরে আপেলটাকে মাথা থেকে ফেলতে হবে। 30 সেকেন্ডসের মধ্যে কে সব থেকে বেশি সংখ্যায় আপেল ফেলতে পারে, যে সব থেকে বেশি আপেল ফেলবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসবেন শগুনাদি এবং জয়দীপ। ওকে ওকে, দুটো। লাভলি, তিনটে। ওকে, গুড। শগুনাদি এবং জয়দীপ বাবু 30 সেকেন্ডসে 3টে আপেল ফেলেছে। পিয়ালি, স্বপ্ন পূরণ হয়েছে এই লকডাউনে, কি স্বপ্ন পূরণ হলো? প্রথমেই বলি, আমাদের 7 বছরের বিবাহিত জীবন, তার মধ্যে 5 বছর গেছে আমাদের ডিস্টেন্স রিলেশনশিপে। তো এই লকডাউন আমাদের বন্ডিংটাকে আরও বেশি স্ট্রং করেছে। আলাপটা হয়েছিল আমাদের একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে। প্রথম যেদিন ও আমার সঙ্গে দেখা করতে এসছে, বাবা মা সবাইকেই নিয়ে এসছে। আমার বাবা বললেন যে হ্যাঁ, সব কথাই তো হলো, তো এবার ছেলে আর মেয়েকে আলাদা ছেড়ে দিচ্ছি, তো ওরা একটু কথা বলে নি। হ্যাঁ, যেরকম হয় আর কি। বসেছি, তো আমি হঠাৎ ওকে অ্যাপ্রোচ করলাম, আচ্ছা তুমি রান্না করতে পারো? কন্ট্রোল। ওনা জিনিসটা নিয়ে না প্রচন্ড রকম, মানে এরকম একটা কোয়েশ্চেন করবে, মানে প্রথম আলাপে ও ভাবছে যে হ্যাঁ মানে না মানে হ্যাঁ, আচ্ছা কি হ্যাঁ না না। তখন বলছে যে হ্যাঁ ওই তো চা, গরম জল আর নুডলস। আমি বলছি সেইটা খেয়ে আমি সারাদিন থাকবো, আর কিছু আমার খেতে পাবে না? বলে না না, আমি শিখে নেবো। আচ্ছা ঠিক আছে। আমি বলছি তাহলে তুমি নিশ্চয়ই গ্যাস ট্যাস জ্বালাতে পারো? তখন বলছে না না, ইন্ডাকশানে। আমি প্রথম থেকেই মানে এরকমই চেয়েছিলাম যিনি আমার লাইফ পার্টনার হবেন, ওনাকে মানে মোটামুটি সব কাজ আমার সাথে সাথে করতে হবে। বাইরেও উনি যেরকম নিজের প্রফেশনাল লাইফ দেখবেন, সেই রকম বাড়ির কাজেও মানে আমি এটা করতে পারি না, এতটা ডিসক্রিমিনেশন থাকবে যে এটা তোমারই কাজ এটা আমারই কাজ, সেরকম চলবে না। তো এই লকডাউন পিরিয়ডে আমার একটি 1 বছর 4 মাসের বাচ্চা আছে। আমি তো একটি সরকারি হাসপাতালের পদে কর্মরতা, আর ওনার হলো সেলস মার্কেটিং। তাহলে তোমাকে বেরোতে হয়? হ্যাঁ একদম, আমার কোনো লকডাউন নেই, আমার লকডাউন হয়ও নেই। এখন পুরো বাচ্চার কাজ, যাবতীয় ঘর গোছানো, কারণ এখন তো কোনো বাড়ির কাজের লোক ঠোক কেউ নেই। ফলে স্বপ্নপূরণ আমার হয়েছে। উনি অনেক কিছু শিখেছেন। আমার একটা জিনিস ভালো লাগতো যে মানে ও যেটা পারে সেটা আমি কেন পারবো না, আমিও তখন একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো বাড়ি থেকে তুমি আর তোমার বাচ্চা থাকতে আর কেউ নেই? না না, আমার মা বাবা আছে, কিন্তু তারা আমার মা বাবারাও বয়স্ক, তারা হেল্প করে। তুমি একা পুরো সংসার সামলাতে? আমার এখন অভ্যেস হয়ে গেছে ওর সাথেই আমার থাকা, কাজের যেরকম আমার তো এখন ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকেই সব কাজ করতে হয় ল্যাপটপে। ও সকালবেলা বেরিয়ে যেত? হ্যাঁ, ওর তো ডিউটি শিফটিং, নাইট শিফট থাকতো, ডে শিফট থাকতো, ঘুরিয়ে ফিরিয়ে। তো ওরকম হিসাবে যেরকম সকাল থেকে উঠে ওর খাওয়ানো থেকে শুরু করে ওকে মানে ঘোরানো, আমার ওর সাথে থাকতে থাকতে যেন আমি আমার নিজের ছোটবেলার জীবনগুলো যেরকম ফিরে পেতাম। তো ওকে নিয়ে আমি যেরকম ল্যাপটপে কাজ করছি, ওকেও ল্যাপটপের সামনে আসলাম, ও আমার সাথে একটুখানি করতো? রান্নাটা মাই করতো, তুমি সংসারে হেল্প করতে? হ্যাঁ, আমি বাচ্চা স্নানটা করাতে পারতাম ঘুম থেকে উঠে। এখন খাওয়ানোটা একটু প্রবলেম এখনো হয়, খাওয়াতে ও এত দৌড়ায় চারিদিকে, চামচ নিয়ে দৌড়ানো এটা মানে এক হাতে ফোন এক হাতে চামচ, ততক্ষণ আমার ছেলে দৌড় দিল, মানে কি খাবে, মানে এইরকম ব্যাপার। মানে নাইট করে এসছি, তখন অবভিয়াসলি সকালবেলা ফিরলে আর তো কিছু এনার্জি থাকে না যে আমি রান্নাঘরে ঢুকবো বা কিছু। থাকলে এবার ছেলেও কাছে আসতে চায়, তখন কিন্তু খুব হেল্প করে।
যখন আমি কাজ করে আসতাম ও আমার জন্য খাবার করে দিত, আমার এটা ভালো লাগতো যে আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম। ও অন্তত আসলে আমি এইটুকুনি বলতাম আমি নুডলস করে দিচ্ছি, তুমি কি খাবে? তো ও বলতো হ্যাঁ। সারাদিন খেটে এসে হাতের কাছে গরম খাবার পাচ্ছি, সেটাই আমার কাছে বিশাল। আগে 4-4.5 বছর ধরে আমি বাইরেই ছিলাম, তো যাও তো ফোনেই কথা হতো। তুমি কি করো শান্তনু? আমি এমএনসিতে জব করি, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জব। মানে বিয়ের 6 মাস পরেই চলে গেছে নর্থ ইস্টে পোস্টিং নিয়ে। তারপরে ও যখন ফিরলো তখন আমি সরকারি চাকরি পেয়ে চলে গেলাম শিউরি, বীরভূমে। তারপরে আমি কনসিভ করলাম, ছেলে হলো, তারপরে আমি কলকাতায় এলাম। মানে চলছিল পুরো আমাদের। মানে আমি যখন কলকাতায় ঢুকি তখন ও চলে যায় বাইরে, আমি যখন থাকি ও তখন চলে যায়। যতই এদিক ওদিক হোক, দুজনের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং যে কখনো কিছু খারাপ হতেই পারে না। থ্যাংক ইউ Thank দিদি। you. এই ভালোবাসা না সবসময় অটুট থাকে। শান্তনু এবং পিয়ালি, খুব ভালো থেকো দুজনে একসাথে। তুমিও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্টার্ট। মার্কে দাঁড়াও পিয়ালি, মার্কে দাঁড়াও। আপেলটা ঠিক করে বসাও। একটা হয়েছে, চলো চলো চলো, পাঁচ। তোমার উপরে যে রাগ আছে তোমার বউয়ের, সেটা বোঝা একেবারে পূরণ করে যাচ্ছে। দিল। সবকটাই মুখে আর গায়ে হিট হয়েছে। পিয়ালি শান্তনু 30 সেকেন্ডে একটা আপেল ফেলেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8। আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। এবার একটু কথা বলবো দেবাশিস বাবুর সাথে এবং মধুমিতাদির সাথে। 40 বছরের বিবাহিত জীবন, পরিচয় কিভাবে হয়েছিল মধুমিতাদি? এত বছর আগের ঘটনা। আসলে আমাদের কিন্তু প্রেম করেই বিয়ে। আমরা একই শহরে থাকতাম, বার্নপুরে। আমার বাবা ছিলেন ওর বস। মানে বসের মেয়ের সাথে। মাঝে মাঝে ফোনে কথা হতো তখন না, মানে অফিসের একটা ফোন আমাদের বাড়িতে থাকতো। ও অফিস যেত, গিয়ে এমনি ফোন করে গল্প করতো। করতে করতে আচমকা আমাকে একদিন বলে, আমার তোমাকে পছন্দ, আমি তোমাকে বিয়ে করব। তো যাই হোক, ও বলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে বলবো। মানে সেই মুহূর্তে কি বলবো, বাড়ির থেকে মেনে নেবে কিনা, আমার তখন দেখাশোনা চলছিল আর কি বিয়ের। আমার মা আমার ঠাকুরদাদাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা ওর সঙ্গে ওর বিয়ে দিই তাহলে কেমন হয়। আমার ঠাকুরদাদা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তারপরে আমার মা আমাকে জিজ্ঞেস করে, তোর সঙ্গে যদি দেবুর বিয়ে দিই তুই করবি? তাহলে হ্যাঁ করবো। তুই করবি বলছিস? তো ও যদি না করে, আমি বললাম না, ও করবে। তো জানলি কি করে? আমার কথা হয়েছে। সেইখান থেকে বিয়েটা হয়। সেখান থেকে আজ 40 বছর 40 বছর একসঙ্গে। কিরকম কাটলো 40টা বছর? বহু ওঠা পড়া, নানান রকম। তবে সেই ওঠা পড়ার মধ্যে দিয়েই বন্ডিংটা স্ট্রং হয়। এইটা যদি সবটাই পজিটিভ কখনো হতে পারে না। যখন ওই নেগেটিভটা হবে, একটুখানি ঝগড়াঝাটি হবে, তবেই বন্ডিংটা স্ট্রং হবে। সেটা থাকা দরকার। যে মেয়েকে আমি ভালোবাসো তার প্রতি আমার যেন রেসপেক্ট থাকে, ভেরি ট্রু, সম্মান না থাকলে ভালোবাসার পাশাপাশি চলতে হবে। একদম, সেটা আমি জীবন দিয়ে উপলব্ধি। একদম খাঁটি কথা। যার জন্য হয়তো 40টা বছর কেটে গেল এইভাবে। আপনি তো বেশ সাহসী, বসের মেয়ের সাথে প্রেম করলে, মানে সাংঘাতিক সাহস। এটা ইন্টারেস্টিং গল্প। হ্যাঁ। একদিন আমার বস বললেন তুলি আসবে, আসল স্টেশনে তুমি যেতে পারবে? হ্যাঁ, বস বলছে যেতে তো হবে। আর একটা ইচ্ছা ছিল, আমার ধারণা ছিল খুব হাই ফাই ব্যাপার হবে, কিন্তু যখন এলো একটা সিম্পল, মানে হাতে একটা সেতার, ও সেতার শিখতো তখন। সেই সেতারটা আবার একটা, এখনও আমার মনে পড়ে, একটা শুধু চাদর দিয়ে মোড়া আর সিম্পল একদম। ওইটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। পরবর্তীকালে তো ওর গুণগুলোকে আমি অনেক রেসপেক্ট করেছি। কেন আমি সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, আত্মীয় স্বজন। সেখানে ওকে অনেক সময় ডিপ্রাইভ হয়েছে, কিন্তু কোনো অভিযোগ ছিল না, কিছু না। এইটুকু আন্ডারস্ট্যান্ডিং তো থাকতেই হবে। খুব ভালো।
তো এই 3 মাস কেমন কাটলো? আমার ছেলে মাঝখানে চলে এসেছিল, জাস্ট লকডাউনের সময় ফেরত যেতে পারেনি তখন। ছেলে সেই কোথায় সময়টাতে ও থাকে দিল্লিতে, আচ্ছা। ও এয়ারপোর্ট লাউঞ্জে কাজ করে আর কি। কিন্তু বাজার মানে মাছ মাংস ইত্যাদি এইসব তো আরও পারবে না কিন্তু ওই সন্ধ্যেবেলায় বেরিয়ে ওর ওষুধ টষুধ যেগুলো দরকার নিয়ে আস। আর বাজার টাজারগুলো ব্যাপারটা আমাকে সব দেখতে হতো। বাজার করব কি রচনা, বাজারে গেছি 5 মিনিট পর পর ফোন, তুমি ঠিক আছো তো? আচ্ছা বেঠিক আর কি হব, বাজার করতে টেনশন হচ্ছে ভয় না? লাগে এই যে এখন পুরো ডিপেন্ড করি তো আমি ওর উপর। আর তারপর শেষ পর্যন্ত আমি বলতাম এই শোনো আমার ফোন না বাড়িতে আছে, আমি বাজারটা করে আনি। কি করবো, বাজার করবো না ফোনে উত্তর দেবই করতাম। আর আরেকটা আমার ভীষণ পাওনা হয়েছে এই সময়, সকালে চাটাও করে দেয় আমার, ও, মানে তাই? দিত বাহ। এবং এখনো দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আমি তোমার প্রোগ্রাম মানে দেখি, অনেক এপিসোড আমি দেখেছি, অনেক এপিসোড দেখেছি। তুমি তো সবারই মূল্যায়ন করো, কিন্তু আমার মূল্যায়ন তোমার সম্বন্ধে, তোমার এই পোডিয়ামে একটি মেয়ের কষ্ট দেখে তুমি অনেক কষ্ট করছো চোখের জল আটকাবার, কিন্তু লাস্ট শেষ পর্যন্ত পারলে না, কেঁদে ফেললে এবং মন থেকে বললে যে তোমার যদি কোনো দরকার থাকে তুমি আমার সাথে দেখা করো। এখনো অনেক লোন আছে, মানে আমি যদি কাজ না করি তাহলে আমার বাবা মা খাওয়ার অন্য কেউ নেই। ভালো কাজ করার জন্য চেষ্টা করবে, আর কখনো কোনো রকম হেল্প প্রয়োজন আমার কাছে আসবে। মানে লোকের দুঃখ কষ্ট দেখে কান্না বেরোনোর মানুষ সব হারিয়ে গেছে, খুব এরকমই থাকে। দিদি হিসাবে তোমাকে যেন মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আছে বলে এখনো এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এখনো বসে আছি, আপনাদের আনন্দ দিয়ে যাচ্ছি। সব সময় থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। আর আপনাদের মধ্যেও এই ভালোবাসা যেন অটুট থাকে সব সময়। আসুন এবার আমরা খেলা শুরু করি, সাবধানে দেখে নামবেন প্লিজ। স্টার্ট দাদা। ভেরি গুড, একটা হয়েছে। কামান তাড়াতাড়ি। ভেরি গুড, দুটো আরেকটা তাড়াতাড়ি। ও লাভলি। মধুমিতা দি এবং দেবাশিস বাবু 30 সেকেন্ডে 3টে আপেল ফেলেছে। নিশা রাহুল, কতদিন হলো বিয়ে হয়েছে? 3 মাস। 3 মাস। তারিখ কত? 13ই মার্চ। 1 সপ্তাহের মধ্যেই লকডাউন। একদম দুঃখের কথা, বাড়িতে বন্দি হয়ে। হ্যাঁ, এটা ঘুরতে যেতে পারলাম না, হানিমুনে যেতে পারলাম না। বাকিটা দুঃখের না, ও সুন্দর সুন্দর রান্না করেছে, আমি খেয়েছি শুয়ে শুয়ে, ওকে দিয়ে ঘর মুছিয়েছি। ও বাসন মেজেছে, আমি বসেছিলাম, এটা বেশ আনন্দের। এতদিন প্রেম করার পরে যখন দেখতে পাচ্ছি ও এগুলো করছে আমার সামনে, এটা আমার খুব আনন্দের জিনিস। রাহুল, তুমি ভালোবেসে করেছিলে না চাপে পড়ে করেছিলে? কিছুটা চাপে। সত্যি কথাটা বলো। আর 1 সপ্তাহ যদি দেরি হতো তাহলে বিয়েটা আমার আপাতত পোস্টপন্ড হতো, একটা চান্স পাওয়া যেত। না, ওর নিজে বিয়ের জন্য উৎসাহ বেশি ছিল। কতদিনের পরিচয়? 3 বছর। কোথায় পরিচয়? আমরা একই অফিসে চাকরি করতাম, এখনো করি একই অফিসে চাকরি। তো আমি যখন জয়েন করি আমি HR হিসেবে জয়েন করি, আর ও ছিল ওখানে টিম লিড। তো ওর থেকে আমার পজিশনটা একটু ওপরে ছিল। তো ও আমাকে একেবারে সহ্য করতে পারতো না, মানে দেখলে কিভাবে টিস করা যায় সেটা সারাক্ষণ প্ল্যান করতো। ভালোবাসা হয়ে গেল কি করে? মানে এরকম হয়েছে, ওর জন্য আমি পুলিশে গেছি, যাদবপুর পুলিশ স্টেশন পর্যন্ত চলে গেছি শুধুমাত্র ওর নামে পুলিশ কমপ্লেন করবো বলে। মানে এত পেছনে লাগতো? এত পেছনে কিন্তু আমি মানে কোম্পানিতে আমি সিনিয়র মানে অনেক দিন ধরে ছিলাম, ও আমার মানে ডেজিগনেশনটা ওর উপরে ছিল। তোমার সেটা বরদাস্ত হচ্ছিল না, আমার উপর একটা মেয়ে কেন আসবে। তারপরে ও আমাকে প্রচন্ড ডিস্টার্ব করতো, তো সেখান থেকে হতে হতে ব্যাপারটা হয়ে যায়। তা তুমি এই কথাটা কেন বললে? আমার লকডাউন 3 বছর ধরে চলছে। লকডাউন আমার জবে থেকে মানে প্রথম পরিচয় হয়েছে তবে থেকে লকডাউন। তবে থেকেই লকডাউন চালু। পুরো পায়ে শিকল বেঁধে গেছে। হ্যাঁ পুরোপুরি একদম। মাঝে মাঝে একটু স্পেশাল পারমিশন পেলে একটু কোথাও যেতে পারি আলাদা বন্ধুদের সাথে। তার মানে তোমার বউ খুব পজিটিভ? না পজিটিভ না, মানে এরকম তাকাচ্ছ কেন, ভয় পাচ্ছ? মানে 3 মাসে নিশা এমন চাবি দিয়েছে যে 25 বার একটা কথা বলার আগে তাকাচ্ছে। চাবিটা না দিলে কি চোখ এদিক ওদিক যায় মাঝে মাঝে? ভীষণ পরিমাণে, আমাকে দিদি বলে চালিয়ে দেয়।
দেয় সবাইকে আর বলবে কি যদি চেনা মেয়ে পড়ে বলবে ওটা তো আমার দিদি। বলবে যে, তুই তো বিয়ে হয়ে গেছে তো তো বউ এটা, বলছে ও তুই ফটো দেখেছিস তাই জন্য জানতে পেরেছিস, আর এটা আমার দিদি। তার জন্য আমি ওকে একটুখানি আটকে রাখি, কিন্তু আমাদের এখন ভালো চলছে আমাদের সব কিছু। আমি এটা হ্যাপি যে আমরা ভালো আছি, ঝগড়াটা চলবেই, ওটা নিয়েই আমরা খুব হ্যাপি আছি। একদম ভালো থেকো নিশা এবং রাহুল, খুব মজার মানুষ, সদ্য বিয়ে হয়েছে। উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। স্টার্ট রাহুল। ওকে, হাততালি দিয়ে পরে আগে আপেল রাখো। ওকে, চলো চলো চলো, দুটো হয়ে গেছে। ওকে, নিশা রাহুল 30 সেকেন্ডে দুটো আপেল ফেলেছে। ওকে করে তোলো মাঝে মাঝে, লকডাউনে করে তুলেছো একবারও? তোলো এখন। রোগা হতে হবে, তারা পারবে না। ফার্স্ট রাউন্ডের স্কোর, ফার্স্ট পজিশনে আছে দুজন জুটি, শগুনাদি জয়দীপ বাবু, মধুমিতা দি দেবাশিস বাবু, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে নিশা রাহুল 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে পিয়ালি শান্তনু 10 পয়েন্টস। গিফট কি আছে বলি, আছে বেতের লন্ড্রি ব্যাগ, আয়রন প্লাস আয়রন টেবিল, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ওয়ার্ড্রপ, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু, মিক্সার গ্রাইন্ডার এবং টিভি ক্যাবিনেট। শগুনাদি জয়দীপ বাবুর পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। আমি টিভি ক্যাবিনেটটা নেব। ওকে, মধুমিতা দি দেবাশিস বাবুর জন্য টিভি ক্যাবিনেট। নিশা রাহুলের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ওয়ার্ড্রপ। পিয়ালি শান্তনুর পছন্দ মিক্সার গ্রাইন্ডার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্নেহা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। চোখের ছবি এসছে, তো এমন একটি গান শোনাবেন যেটা আমাদের চোখ শব্দটি আছে, বা আঁখে আঁখি যাই হোক। বলো নিশা। आँखों से तूने ये क्या कह दिया, दिल ने दीवाना धड़कने लगा। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। স্নেহা একটা শুনিয়ে দে। প্রাণ চাই চোখ না যায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চোখ না যায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা সজ্জায়। প্রাণ চাই চোখ না যায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চোখ না যায়। দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, যেই মুহূর্তে অক্ষরটি সে আটকে যাবে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলো বলবো না। পিয়ালি। कोयल से तेरी बोली कुकु कुकु कुकुरु कुकुरु কুকুরু কুকুরু কুহু 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 কুহু। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ পার্স। কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস কে যাস, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যা। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শাড়ি হাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও, দাও দাও দাও। আমার মন মানে না, দেরি আর সয় না। গাছের পাতায়
গানের কথায় কোন শব্দ রয়েছে যা গাছ, বই এবং চোখের সঙ্গে সম্পর্কিত? বলো পিয়ালি। পাতা। একদম 5 পয়েন্টস। সঙ্গে শাড়ি হাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও। এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা একটু অন্যরকম। আমার হাতে একটা কোণে বউ রয়েছে, এইটা নিয়ে তোমাদের একটা গান শোনাতে হবে। সেটা কিরকম? এমন একটি গান শোনাবে যেটার মধ্যে বউ বা কোণে বউ এই শব্দটি রয়েছে। সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু ফ্রুট প্রোডাক্টসের তরফ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে রয়েছে আটা, বেসন, সুজি, ছাতু এবং তার সাথে রুটি মেকার। বলো পিয়ালি। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। 5 পয়েন্ট। বউ চলে যায়। সঙ্গে সিধু ফুড প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। মহুয়ায় জমেছে আজ মহু গো, ও মহুয়ায় জমেছে আজ মহু গো, ও কোণে দেখা মেঘেতে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বউ গো। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। থাকে যদি ডাটা, জমে যায় রান্নাটা। 3 জন গায়িকার ছবি ঘুরবে স্ক্রিনে, একটি ছবিতে এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, আমি বলবো না, সেই গায়িকার কোনো গান শোনাতে হবে। নিশা। ভেবেছি ভুলে যাব, পারি না তো ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো খুলিতে। সঙ্গে ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে গিফট হ্যাম্পার। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ओ ले लिया दिल, हाय मेरा दिल, हाय दिल लेकर मुझको ना बहलाना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ओहो हो हो, ओहो हो हो। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের 3rd রাউন্ড, কার দৌড় কত দূর। এটা হেডফোন রাউন্ড। স্ত্রীদের কানে হেডফোনে গান বাজবে, হাজবেন্ডরা এখানে এসে পোডিয়ামে দাঁড়াবেন, ওনাদের হাতে একটা করে কার্ড থাকবে, সেই কার্ডের মধ্যে 5টা করে শব্দ লেখা আছে। সেই শব্দগুলো 1 মিনিট টাইম পাবেন, ওয়াইফকে বলবেন, ওয়াইফ আপনার লিপ রিড করে শব্দগুলোকে গেস করবে। শুধু দেবাশিস বাবু আপনাকে এখানে আসতে হবে না, আমি দিদিকে পড়ে শুনিয়ে দেবো। ওকে, প্রথমে খেলবেন শগুনা দি এবং জয়দীপ বাবু। জয়দীপ বাবু প্লিজ আসুন। বিয়ের রাতে হাজবেন্ড কি বলেছিল? আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায় যায়। স্টার্ট। বস্তা, 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 চাঁদ মালা, চাঁদমালা, ঠাকুর, 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 পয়সা, পয়সা, মাটি, 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 মাটি। 10 পয়েন্টস। শান্তনু এসো। সারা লকডাউন বরকে কি বলেছো? যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। স্টার্ট। ঘন্টা, ঘড়ির কাঁটা, ঘন্টা,
ঘন্টা। বাসন। কি? বাসন। বাসন। বাচন। আলু। আলু। ছ্যাঁকা। ছ্যাঁকা। বাচ্চা। বাচ্চা। হ্যাঁ। ছ্যাঁকা। ছ্যাঁকা। ঠেঙা। ছ্যাঁকা। ছ্যাঁকা। বাসন। বাসন। বাছর। কি? বাসন। কি? বাসন। বাসন। ওকে খোলো। 4টে পেরেছো, 8 পয়েন্ট। যেটা পারলে না সেটা ছিল কি বলো এবার। বাসন। মধুমিতাদি প্রেম করার সময় বাবাকে কি বলেছিলেন? বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। মধুমিতাদি প্যাঁচা। 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 মিষ্টি। মিষ্টি। বস। 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 হাসি। হাসি। ভালোবাসা। ভালোবাসা। 10 points. Well played. রাহুল এসো প্লিজ। রাহুল আশেপাশে মেয়েটার দিকে তাকালে কি করে? আকে আসে গলি মারে। রেপুটেশন। স্টার্ট করো। চাপ। সাপ। চাপ। 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 মগজ। 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 ঝগড়া। 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 ভয়। 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 ঘর মোছা। ঘর মোছা। মগজ। মগজ। ঝগড়া। ঝগড়া। চরকা। ঝগড়া। ঝগড়া। ওকে ডান। হলো 5টাই সঠিক, 10 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন 3 জন। সুগুণাদি, জয়দীপ বাবু, মধুমিতাদি, দেবাশিস বাবু এবং নিশা, রাহুল। 3 জনেই 10 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে পিয়ালি, শান্তনু, 8 পয়েন্টস। কি কি গিফট আছে বলছি, কার কি পছন্দ বলবে আমাকে। এখানে রয়েছে হচ্ছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, আছে জাগ গ্লাসের সেট, আছে হান্ডি সেট এবং রয়েছে স্যালাড কাটার। শগুনাদি কি নেবেন? স্যালাড কাটার। ওকে, শগুনাদির জন্য স্যালাড কাটার। মধুমিতাদি কি নেবেন? হান্ডি সেট। মধুমিতাদির জন্য হান্ডি সেট। নিশা বলো। লাল বাবা রাইস। ওকে, ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম নিশার। পিয়ালির জন্য জাগ গ্লাসের সেট। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমা। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার এবং রুবি জেনারেল হসপিটাল তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। মাখন, সারস, এলাচ, পরপর 3টে শব্দ, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো নিশা। খরচ। বোঝাও। মাখনের খ, সারসের র আর এলাচের চ। খরচ। 20 পয়েন্টস। শখের রাইস কুকার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। সম্পর্কের প্রশ্ন, তোমার দিদি, তার একমাত্র ভগ্নিপতি, তার একমাত্র বোন, তোমার কে?
আমার ননদ। বুঝিয়ে দাও। আমার দিদি, তার একমাত্র ভগ্নিপতি ও, তার বোন হচ্ছে আমার ননদ। 20 পয়েন্টস, সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। চট জলদি অন্ন চাই, দেখিয়ে দেব খেল, গিন্নির কানে বাজাই আমি হুইসেল। কি বিষয় ধাঁধাও? এবার বলো মধুমিতা দি। প্রেশার কুকার। বুঝিয়ে দিন। চটজলদি মানে তাড়াতাড়ি রান্না করতে হলে আমরা প্রেশার কুকার ইউজ করি, প্রেশার কুকারে হুইসেল বাজে। 20 পয়েন্টস, সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। পাশাপাশি ক্লু, গরম গরম খেয়ে চলি, উল্টে খাওয়া কথায় বলি, ওপর নিচের ক্লু, ছোট্ট গোপাল খেতে চায়, গরম ভাতে গলে যায়। এবার বলো নিশা। ভাজা মাছ আর মাখন। 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রো ওভেন। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো পিয়ালি। চক্ষু চড়ক গাছ। দেখে নিই চক্ষু চড়ক গাছ সঠিক হলো। 30 পয়েন্ট, সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি ছিল সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 নিশা রায়চৌধুরী পা এবং সঙ্গে রাহুল পা 95 পয়েন্টস। নিশার জন্য রয়েছে বা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। আমি পরপর বলবো, উল্টো দিক দিয়ে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কমলা লেবু, রাজহাঁস, সীতাহার, হারমোনিয়াম, চানাচুর। হারমোনিয়াম, চানাচুর, সীতাহার, কমলালেবু, রাজহাঁস। ভুল। সীতাহার, কমলালেবু, রাজহাঁস। চানাচুর, হারমোনিয়াম, সীতাহার, রাজহাঁস, কমলালেবু। সুগনা দিয়ে আপনার মেমেন্টো, এটা মধুমিতা দিয়ে আপনার মেমেন্টো, পিয়ালির মেমেন্টো, উইনারের ট্রফি নিশা, দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য রুবি জেনারেল হসপিটাল তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মি অমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। 1 ঘন্টা দারুণ কাটলো হাসি, আনন্দ, মজায়। 4 জন দারুণ দম্পতির আমরা গল্প শুনলাম। আশা করি আমাদের এই পর্ব আপনাদের আনন্দ দিয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়।